নমস্কার দাদা ও দিদিরা, দেশে বিদেশে প্রত্যেক দাদা ও দিদিরার নমস্কার ও আদাব রইল। আমি আজকে ওই যে পূজা সংক্রান্তি উপলক্ষে কী কী করতেছি তা আপনারা দেখাইতেছি, আপনারা কিন্তু দেখবেন। এই যে দেখছেন আমার বা কিন্তু এখন এই যে নারকেল চুলাইতেছে, একটু পরে আমার মা এই যে নারকেলের পিঠা করবে আর মুড়ির নাড়ু আর কেমন ভাবে মাফলা সাথে মাফলাও আছে, কিন্তু কেমনভাবে করে আপনারা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেমনভাবে এটি তৈরি করা হয়। তাহলে আগামী দিন সংক্রান্তি এ উপলক্ষে আপনাদের সবাইকে আমার নিমন্ত্রণ, সবাই আসবেন আমাদের বাড়িতে আইসা। আমার মা যে 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 আয়োজন করছে সব আপনারা খেয়ে তারপরে যাবেন। এই যে সংক্রান্তিটা, এটা কিন্তু মহাভারতে আছে যে বিশ্বের মৃত্যু দিবস উপলক্ষে এই সংক্রান্তিটা আমরা পালন করি। আমরা প্রথমে ভোরে স্নান করি, তারপরে একটা মানে আগুন করি বড় করে, এই আগুনটা তাপায়া পরে বাড়িতে আসি। এটা হলো বিশ্বের এই যে কাষ্টের আগুন। এই কাষ্টের আগুনটা আমরা তাপায়া পরে তারপরে আমরা বাড়িতে আসি। আইসা পরে আজকে যে আয়োজন করা হইব সেই আয়োজনগুলো কালকে আমরা সবাই এটি খাওয়া দাওয়া করি। আমরা কি আয়োজন করি, কেমনভাবে করি আপনারা কিন্তু দেখবেন, দেখতে কিন্তু আপনারা বলবেন না। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কেমনভাবে করে আপনারা দেখবেন। আজকে চাউলের গুঁড়া কুটাকুটি করব, তারপরে এই যে আয়োজনে বসবো। কি আয়োজন করি দেখবেন, কেমনভাবে করি তাও আপনারা কিন্তু দেখবেন। দেখে তারপর বাড়িতে আমরা করে তারপরে খাইবেন। ননস্টার হইলো একটু দাও তো। দেশে বিদেশে প্রত্যেক দিদিরা দাদারা সব প্রত্যেকেই নিমন্ত্রণ রইল। আমরা আগের দিন করি, তারপরে সকালে মানে সংক্রান্তির দিন সকালে আমরা ওইসব খাওয়া দাওয়া করি। হ্যাঁ, এইসব এই যে সিরা মুড়ি, তারপর তিল্লা বাতাসা, এসব দেখছেন তো কি আনছি। তিলের লাড়ু, সোয়ার লাড়ু, ফাফড়াও আছে, টিক 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 ফাফড়াও আছে কিন্তু এর সাথে। আপনারা আসবেন। এটা হচ্ছে গিয়ে ছিঁড়া নাড়ু করবে বাজ্যা। এটা হচ্ছে গিয়ে গুড়ি দিয়ে কি করবা? মাফলা পিঠা করবে। এটা দিয়ে কি করবা? ভাজা ফুলি ডিব্বাটা যে গুড়ি আছে এই গুড়িটা দিয়ে ভাজা পিঠা করবে। ভাজা পিঠার জন্য নারকেল আমি ডিসকেটের খাবো। এই যে কত সুন্দর পানি কুড়াই আমি কি করি পরে আপনারা দেখবেন। এটা হচ্ছে গিয়ে গুড় নাড়ু করার জন্য লাড়ু। এটা কিন্তু আমাদের অনেক বড় সংক্রান্তি। এটাই খালি এটাই অনেক বড় হয় পুষরা সংক্রান্তি। এটা অনেক। আরে দাদা দিদিরা শুনেন, এটা আরো যে সামনে আরো কতটা আসতেছে আপনারা তো দেখবেনই এই ভিডিওর মাধ্যমে। ছত্রি সংক্রান্তি আসতেছে তাই না মা? এটা 2 দিন থাকে, লাস্টের দিনে এত মজা করা হয় যে আপনারা রং দিয়ে খেলা গেলে। আচ্ছা এখন যা নিয়ে আমরা ভাবছি তা নিয়ে আমার ভাবি, পরেরটা পরেই দেখা যাবে। আমার পানি কিন্তু জালি ঠিক আছে। এই যে বাজা ফুলির জন্য আমি গুড়ি নিতে আসি, এই জন্য গুড়ি। আমার পানিটা কিন্তু ভালো করে, যত ভালো করে পানিটা গরম হইব এত কিন্তু খাইটা খুব সুন্দর হইব। দেখেন আমার পানিটা কত সুন্দরভাবে খাইয়ার দায় পানি দিলাম। এই যে আমার মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছে।
আমার কাই করা প্রায় এই যে এখন শেষ। এই যে নারকেল দিয়ে এটা আমরা কই গ্রামাঞ্চলে খিসা কি করবা? যে নারকেলটা বাজবাম আর কি, নারকেল বাজা তারপরে ওই যে ইয়ার মাঝে দিয়ে কিসা করবা? কিসা কই আমরা নারকেলের কিসা নিচইতে এই যে আমি নারকেল দিয়ে দিতেছি, বাজার মধ্যে তেজপাতাও দিয়ে দিচ্ছি। ভাজা এখন এর মধ্যে এই যে আমি গুড় নারকেলের মধ্যে একটু লাড়া দিয়ে নিতেছে আমার মা। আপনারা কিন্তু চিনি দিয়েও খিসা করতে পারবেন গুড় না থাকলে। আগুন দিয়ে বাজন লাগে, বেশি আগুন দিলে এখন ফুইরা উঠবে। খিসা প্রায় হয়েই গেছে। এই যে আমার মার খিসা হয়ে গেছে। এই যে আমার নারকেলের খিসা হয়ে গেছে। অনেক লামায়ার এই যে আমার মা লামিয়ে নিতে বাজার নারকেল ভাজা হয়ে গেছে। খুব ডান করতেছে। চিরা ভাজা নিতে এটা আমার মা চিরা ভাজতেছে এখন। এই যে দিদিরা দেখুন, এই যে আমার মাখার জন্য এই যে গুড় দিয়ে আমি শিরা করতেছি। এই যে আমার মা মাপলার জন্য গুড় দিয়ে দিছে একটু পরে। এই যে গুড়িও দিয়ে দিবে, ভাঙতে পারতেছে না। মশলার খাই প্রায় হয়েই গেছে। এখন আমি কিভাবে খাই করি খাই দিয়ে আপনারা দেখুন। হয়তো দেখে কেটেই দিছে তারা, আরেকবার করছিলাম আজকে আবার দেখো। এই যে মাফলা, এই যে আমার মাফলা কাই হয়ে গেছে। মা তেল দিয়ে দিতেছে। আমার মা দিয়ে দিচ্ছে ওখানে মাফলা কইরা। এখন দাদা দিদিরা আমার মা এখন দিয়ে দিছে। এই যে আমার মার কত সুন্দর ফুরি লাল ফুল লাগাছে। পরে আমি কি কি করি আপনারা কিন্তু দেখবেন। মাফলা পিঠার জন্য মাত্র আমার মা এখন শুরু করছে। এই দেখো আরম্ভ হয়েছে। বান্ধবী বাসায় আয়া এই দেখো আরম্ভ। এই যে আমার ফাফড়গুলো দেখুন, এই যে ফাফড়ি দিছিলাম এদিন, এই যে ফাফড়গুলো ভালো। এই তেলটা বেশি গরম হচ্ছে না, চালটা কিন্তু বেশি করে মজা লাগে। কত সুন্দর করে আমার মা এনে বাজ্যতে দিছে। গরম হয়েছে না দেখুন। কেমনে উল্লে উঠতেছে দেখুন। ফুল ফুল এই ফুলে গেছে মা। হাত লাউছে আবার দেওয়ার কিছু না। এই যে ফুলতাছে, এই যে ফুলতাছে। আগে তো এই যে তেলটা গরম কম হয়েছে। আর দুটা ফুলা এই যে কত সুন্দর হয়ে গেছে। এই পিঠা, এই যে মাফলা পিঠা, এই যে দুইটা হইল রয়ে গেল, বাকি অংশ দেখবেন পরে। এই যে আরো ফুলাইতেছে দেখছেন। ওয়া সেইটা দেখছেন কত সুন্দর ফুলছে, একটুখানি ফুলে গেছে। এই যে ইন্দে শুরু হয়ে গেছে বাজা ফুলির জন্য। আর আমার মাসে ইন্দে নাড়ু বানাবে দেখবেন। এই যে সিরিয়াল গাই গিয়ে বাজে দেওয়া লাগবো। জিরাটি আজকে আমার মাসে লাড়ু করবে জিরা দিয়ে। মেলা একদিন এই গিয়া এক খাগড়ার মধ্যে এই যে হয়ে গেছে আমার দন্দির বাজা ফেটার জন্য।
তৈরি হয়ে গেছে ভাজা পিঠা। জিরা ভাজা এখন হয়ে গেছে, এখন আমি এই যে গুড় দিয়ে দিতেছি চিরার লাড়ু বানানোর দেয়। এদিকে আন্দাজ করে হয় গুড় দেয় যে তো কয়টা লাড়ু হইব এই দিয়ে দিছে, গুড় দিয়ে দিছে। এখন এই যে পানি দিয়ে দিছে। তো পানি দিয়ে দিল। দেখুন এখন এই যে চিরার লাড়ু তো কয়ের লাড়ু কাটতেছে, পানি যে বেশি ফুটে গেছে আন্দাজ করে দেওয়া লাগে। এই যে দেখেন দাদা দিদিরা, এই যে দেখেন আমি মুড়ির লাড়ু বানাই, নাড়ু নাড়ু কেমন ভাবে আমরা নাড়ু বানাই, আমরা তো কিনা কিনা খাই, দেখে শিখু। কম টিয়াই হইব, প্রতিদিন যদি 10 টিয়া করে খাইন তাহলে কি হইব, এর থেকে আধা কেজি বা 1 কেজি গুড় দিয়ে করলে মেলা দিন খাইতে পারেন, প্রায় 1 মাস 2 মাস। ভালো মতো করা লাগবো কিন্তু। এই দেখো দেখো আর এই যে শুরু হইতেছে বানানি, তো বাবা শক্ত করে দেওয়া লাগবে। এই যে কেচে দেওয়া হইতেছে, দুজনে শুরু হয়েছে। ভেঙে অনেকে লামাই হচ্ছে, এটা কিন্তু লামায়া করা লাগে, না হলে কিন্তু এই যে দেখুন এই যে পানি দিয়ে দেওয়া লাগে। খুব তাড়াতাড়ি করে করা নাহলে কিন্তু আবার সাইডে দিব 10 টিয়া। হ্যাঁ দিদিরা দেখুন আমি চিরার লাড়ুর যে ইয়া করতেছি, আসাইতেছি গুড় কেমন ভাবে বানাই দেখুন। এই মুড়ির লাড়ু লাহানি, মুড়ির লাড়ু আমার মা লাড়া বানছে। মা এই গুড়টা কি ভালো, এটা খালা গুড় লাগে। এখন আমার মা বান্ধবী আসছে দিয়ে দিতেছে, এখন আমার মা যাবো তার বান্ধবী বাড়িতে সাহায্য করতে। এটা লাগানো হইতো না, এই যে দুইজনে হাতাহাতি শুরু করছে। দিদিরা দেখছেন দুইজনে লাগছে। কামা এই গুড়টা মনে ভালো না, এই গুড়টা লাগে কালো গুড় লাড়ুর জন্য, বাবা গুড়টা ভালো আনছে না। এই যে হয়ে গেছে, নালে মতে লাড়ু বানাই আবার সালনের মাঝে গুড়ান দিলে কত সুন্দর ইয়ে হয়, আর দূর দূরে ছেড়ে দিয়েছে। দেখো না মামা কোন আমাদের তেল দিয়ে দিছে। এই যে আমি বাজা এটা করে নেব, বাজা হিডা বাজবাম কেমন ভাবে বাজি আপনারা দেখুন। এই যে আমি বাজা হিডা দিয়ে দিতে হালকা তেল দিয়ে দিয়ে দিতেছে। একটু একটু ভরে দেখবেন আমার বাজা হিডা হয়ে গেছে। কত সুন্দর, ডুবা তেলেও বাজা যায়, কিন্তু ডুবা তেলে বাজলে পরের দিন এটা অনেক শক্ত হয়ে যায়, নরম থাকে না। আর এইভাবে বাজলে কিন্তু এটা নরম থাকে পরের দিনও, মানে কালকে সকালে তো খাওয়াটা হইব সংক্রান্তি যেমন, কালকে সকালে পর্যন্ত এটা নরম থাকবো। আর যদি ডুবা তেল মানে ডুবাইয়ে বাজি তখন বাবা এটা শক্ত হয়ে যাব, আর মিললেও দেব এই তো না হাঁটতো না, কিন্তু শক্ত হয়ে যাবো। আর এইভাবে এটা শক্ত হইতো না, নরম থাকবে। আমার মা আপনি করতেছে, আপনার বাড়িতে এটা ফুলে করে খাইবেন, দেখবো অনেক অনেক মজা লাগবো। সেটাগুলো ওই যে দিদিরা এই যে আমার বাজা ফুলি দেখুন
এই যে হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেছে দেখুন। আবার একটু পানি দিচ্ছে, আবার একটু ঘুরে দিচ্ছে, আর একটু হলেই তাহলে হয়ে যাবে আমাদের ভাজা পিঠা। তারপর কালকে কেমন ভাবে সংক্রান্ত করে আপনারা দেখবেন। এই যে আমার দেখুন এই যে আমার ভাজা বলি ভাজা হয়ে গেছে। দিদি রাধা বোন আমি এখন এই যে লামায় নিতেছি। প্রায় শেষে হয়ে গেছে। আচ্ছা দিদি রাধা দাদা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রইল। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আগামী ভিডিওতে দেখবেনই যে কেমনভাবে আমরা সংক্রান্তিটা করি। আজকে এর পরের দিনই আমরা এসব করি টোরে চেকও করে লয় যে কীরকম লাগে না লাগে। তারপরের দিন আবার খাবো আরাম করি পরের দিন থেকে। বিশ্বের মৃত্যু দিবস উপলক্ষে এই যে সংক্রান্তিটা পুষরা সংক্রান্তি আগুন তাফাই আমরা এই যে বিশ্বের কাষ্ট করে না নিবে না, এটা নিবে না এই সংক্রান্তির দিন। টাটা বাই বাই। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।